যাদের যুবশ্রীর লিস্টে নাম রয়েছে তারা কিভাবে অ্যানেক্সের 1 সাবমিট করবেন এবং অ্যানেক্সের 2 এর সাথে কি জমা করতে হবে সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আজকে আমরা জানব। তো ভিডিওটির সঙ্গে থাকুন। তার আগে আমরা জেনে নেব কিভাবে আপনি আপনার পাসওয়ার্ড চেঞ্জ করবেন। যাদের পাসওয়ার্ড চেঞ্জ হচ্ছে না তারা কিভাবে মোবাইল নাম্বার আপডেট করবেন সেই ভিডিওটি যদি আপনারা না দেখেন তাহলে আই বটমে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করে আগের ভিডিওটি আপনারা দেখতে পারেন। তো চলুন আজকে আমরা জেনে নেব কীভাবে আপনি অ্যানেক্সের 1 জমা করবেন। অ্যানেক্সের 2 যে রয়েছে সেটি কাকে দিয়ে আপনি সিগনেচার করাবেন, সিগনেচার করার পর কী ডকুমেন্টস ওর সাথে দিতে হবে সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো। তো ভিডিওটির সঙ্গে থাকুন এবং এরকম গুরুত্বপূর্ণ ভিডিও যদি আপনি সবার আগে পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। উপরে লগইন যে অপশানটি রয়েছে তার নিচে দেখুন একটি অপশান আছে জব সিকার লগইন। এই জব সিকার লগইনে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলেই নিচে একটি অপশান রয়েছে দেখুন ফরগেট পাসওয়ার্ড। যদি আপনার পাসওয়ার্ড না জানা থাকে তাহলে এই ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করে আপনাকে পাসওয়ার্ড একটি সেট করে নিতে হবে। সরি, পাসওয়ার্ড আপনি সেট করতে পারবেন না, আপনাকে পাসওয়ার্ড জেনারেট করতে হবে। এবং কিভাবে আপনি পাসওয়ার্ড জেনারেট করবেন, আপনার মোবাইলে যদি পাসওয়ার্ড না আসে তাহলে যে ভিডিওটি রয়েছে এর আগের ভিডিওটি সেটি আপনি আগে দেখুন, তারপরে এই ভিডিওটি দেখুন। এখানে আপনার ইবি নাম্বার দেবেন। ইবি নাম্বার দেওয়ার পর নিচের যে ক্যাপচারটি রয়েছে সেটি এখানে দিয়ে দিবেন, তারপর সাবমিটে ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই আপনার নাম চলে আসবে, মোবাইল নাম্বার চলে আসবে, রেজিস্টার্ড মোবাইল নাম্বার। তারপর নিচে দেখুন যে প্রসিড অপশানটি রয়েছে এই প্রসিড অপশানে আপনাকে ক্লিক করতে হবে। এরপর রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে। সেই ওটিপিটি এবং ক্যাপচারটি ঠিকঠাক ফিল আপ করার পর নিচে যে প্রসিড অপশানটি রয়েছে সেখানে ফাইনালি আপনাকে ক্লিক করতে হবে। এরপর প্রসিড অপশানে ক্লিক করলেই আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে ইউজার আইডি এবং পাসওয়ার্ড সেন্ড করে দেওয়া হবে। এরপর আপনি লগ ইন করতে পারবেন। তো এইভাবে আপনি খুব সহজেই আপনার পাসওয়ার্ডকে জেনারেট করতে পারবেন। একবার পাসওয়ার্ড জেনারেট হয়ে যাওয়ার পর আবার আপনাকে লগ ইন করতে হবে। অ্যানেক্সের 1 সাবমিট করার আগে তার আগে আপনাকে আরেকটি কাজ করতে হবে, সেটি হচ্ছে আপনার যে প্রোফাইলটি রয়েছে সেটি প্রিন্ট আউট করে নিতে হবে। প্রোফাইলটিও আপনাকে সাবমিট করতে হবে এর হার্ড কপি। তো এর জন্য আপনাকে ইবি নাম্বার দেবেন, পাসওয়ার্ড দেবেন, এরপর সাবমিটে ক্লিক করবেন। এরপর আপনি আপনার যে প্রোফাইল রয়েছে সেই প্রোফাইলে আপনি চলে আসবেন। এই যে দেখতে পাচ্ছেন প্রোফাইল, এর নিচে দেখুন উপরে একটি অপশান রয়েছে প্রিন্ট। এই প্রোফাইলটি আপনাকে প্রিন্ট দিতে হবে। এখানে যদি কোনো রকম আপনি আপডেট করতে চান তাহলে আপডেট করতে পারেন, তা না হলে আপনি সরাসরি এই প্রোফাইলটিকে প্রিন্ট আউট করে নেবেন। ঠিক আছে, তারপর আপনাকে অ্যানেক্সের 1 ফিল করতে হবে। এটাকে প্রিন্ট করার পর লগ আউট করবেন। লগ আউট করার পর আবার আপনাকে ড্যাশবোর্ডে যেতে হবে। হোম পেজে দেখুন একটি অপশান রয়েছে সাবমিট অ্যানেক্সের 1, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড আবার আপনাকে দিতে হবে। তো আপনার যে ইবি নাম্বার রয়েছে সেই ইবি নাম্বার দেবেন, পাসওয়ার্ড দেবেন এবং ক্যাপচারটি দেখে এখানে দেবেন, তারপর সাবমিটে ক্লিক করবেন। একবার লগ ইন হয়ে যাওয়ার পর এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। সবথেকে উপরে আপনার নাম দেখতে পাবেন, তারপর আপডেট অ্যানেক্সের 1 এরকম একটি লেখা আসবে। অ্যানেক্সের 1-এর মধ্যে কিছু নেই, সিম্পল কয়েকটি জিনিস রয়েছে, কিন্তু এই কয়েকটি জিনিস আপনাকে খুব গুরুত্বপূর্ণভাবে ফিল আপ করতে হবে। যদি একবার আপনি ভুল করেছেন তাহলে কিন্তু আপনার যুবশ্রী বাতিল হয়ে যাবে। একবার যদি আপনি অ্যানেক্সের 1 সাবমিট করে দিয়েছেন তাহলে কোনো রকমভাবে এডিট করার অপশান নাই, আপনি কিন্তু এক্সচেঞ্জ অফিসেও এডিট করতে পারবেন না। তাই খুব গুরুত্বপূর্ণভাবে আপনাকে ফিল আপ করতে হবে, খুব যত্ন সহকারে ফিল আপ করতে হবে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। মাত্র এখানে কয়েকটি জিনিস রয়েছে, ঠিক আছে, বেসিক কিছু নাই। আপনার নাম আছে, বাবার নাম আছে, বা আপনার যে গার্জেন রয়েছে হেড অফ দ্য ফ্যামিলি তার নাম পেয়ে যাবেন। প্রথমে দেখুন, প্রথমে যে অপশানটি রয়েছে ওয়েদার আনএমপ্লয়েড টিল ডেট, এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখানে বলা রয়েছে আপনি কি এখনও পর্যন্ত বেকারত্ব রয়েছেন, এখানে অবশ্যই কিন্তু ইয়েস করতে হবে। যদি আপনি নো করেন তাহলে কিন্তু আপনার রিজেক্ট হয়ে যাবে। এখানেই আপনার যে ইউএসসি লিস্ট রয়েছে সেখান থেকে আপনি বাতিল হয়ে যাবেন পুরোপুরি। তো অবশ্যই এখানে আপনি ইয়েস করবেন। নেক্সট দেখুন whether received any financial assistance in any government sponsored self employed scheme in the past, এখানে বলা রয়েছে আপনি কি কোনো দিন সরকারিভাবে কোনো ভর্তুকি বা ভাতা পেয়েছেন। তো এখানে অবশ্যই আপনি নো করবেন। সেকেন্ড যে অপশানটি রয়েছে এখানে নো করতে হবে। তৃতীয় নম্বরে বলা রয়েছে আপনার পরিবারের কি কেউ পেয়েছেন, তো এখানেও নো করতে হবে। এখানে তিনটি জিনিস, প্রথমেরটা আপনাকে ইয়েস করতে হবে এবং বাকি দুটো নো করতে হবে। এরপর আপনার যে আধার নাম্বার রয়েছে সেটি এখানে দিয়ে দেবেন।
তারপর আপনার কোন ব্যাংক রয়েছে, এখানে ক্লিক করলেই পুরো ব্যাংকের ডিটেলস চলে আসবে। যতগুলো ব্যাংক রয়েছে প্রত্যেকটি ব্যাংক চলে আসবে এখান থেকে। আপনার কোন ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে সেটি এখান থেকে সিলেক্ট করতে হবে। তারপর আপনার ব্রাঞ্চ নাম দিয়ে কিংবা আইএফএসসি দিয়ে, দুটো দিয়ে আপনাকে সার্চ করতে হবে আপনার কোন ব্রাঞ্চ রয়েছে। তো এখানে যখনই আপনি আইএফএসসি সিলেক্ট করবেন, মনে করুন আপনার পিএনবি রয়েছে, তাহলে পিএনবির আন্ডারে যতগুলো আইএফএসসি কোড রয়েছে প্রত্যেকটি আইএফএসসি কোড চলে আসবে, সেটিকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। একবার সিলেক্ট করে নিলেই ব্যাংকের পুরো ডিটেলস অ্যাড্রেস আপনার সামনে চলে আসবে। শুধু তাই নয়, এর সাথে সাথে এমআইসিআর যে কোড রয়েছে সেই কোডও আপনি পেয়ে যাবেন। তারপর এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে, ঠিকঠাকভাবে যে অ্যাকাউন্ট নাম্বার রয়েছে সেই অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেবেন। তারপর যে চেকবক্স রয়েছে সেই চেকবক্সে ক্লিক করবেন। চেকবক্সে ক্লিক করার পর সাবডিভিশন আপনার কোন রয়েছে সেই সাবডিভিশন এখান থেকে সিলেক্ট করবেন। তারপর সাবমিট অ্যানেক্সের 1 যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করতে হবে। সাবমিট অ্যানেক্সের 1-এ ক্লিক করার আগে অবশ্যই আপনি একবার চেক করে নেবেন আপনি সব কিছু ঠিকঠাক করেছেন কি না। প্রথমে যে 3টি অপশন দেওয়া রয়েছে সেটি আপনি প্রথমেরটা ইয়েস এবং বাকি দুটো নো করেছেন কি না, অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড এগুলো ঠিকঠাক আছে কিনা একবার চেক করে নেবেন। তারপরে অ্যানেক্সের 1 আপনি সাবমিট করবেন। সাবমিট বোতামে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটি মেসেজ আপনার সামনে চলে আসবে। ড্যাশবোর্ডে এরকম একটি মেসেজ আসবে, আপনার অ্যানেক্সের 1 সাবমিটেড সাকসেসফুলি। ঠিক আছে, ডেট টাইম সব কিছু আপনি দেখতে পাবেন এবং কী কী ডকুমেন্টস এর সাথে আপনি জমা করতে হবে সেটিও লেখা রয়েছে নিচে। জাস্ট এখানে প্রিন্ট অ্যাকনোলেজমেন্ট যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করে আপনাকে অ্যানেক্সের 1টি প্রিন্ট আউট করে নিতে হবে। প্রিন্ট আউট করে তো নেবেনই, এর সাথে সাথে আপনি পিডিএফটিও আপনার কম্পিউটারে বা মোবাইলে ভবিষ্যতের জন্যে সেভ করে রাখবেন, কারণ অ্যানেক্সের 1 অবশ্যই প্রয়োজন রয়েছে ফিউচার রেফারেন্সের জন্য। তো চলুন আপনাদের দেখিয়ে দিই কীভাবে আপনি অ্যানেক্সের 2 ডাউনলোড করবেন। তো এর জন্য গুগলে জাস্ট টাইপ করবেন যুবশ্রী অ্যানেক্সের 2। অ্যানেক্সের 2 সার্চ করলে প্রথমে যে লিঙ্কটি পাবেন এখানে ক্লিক করলেই অ্যানেক্সের 2 ডাউনলোড হয়ে যাবে। যদি আপনি কোনো রকম প্রবলেমের সম্মুখীন হন তাহলে ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি আপনি অ্যানেক্সের 2 ডাউনলোড করতে পারবেন। সেখানে কিছু নয়, শুধু আপনার নাম, অ্যাড্রেস এগুলো রয়েছে এবং গেজেটেড অফিসারকে দিয়ে সই করাতে হবে, যেমন ভিডিও, জয়েন্ট ভিডিও, বিএমওএইচ এইসবগুলোকে দিয়ে সই করাতে হবে। তারপর অ্যানেক্সের 1, অ্যানেক্সের 2, অ্যাডমিট কার্ড, আপনার অ্যাকাউন্ট নাম্বার এগুলো নিয়ে নিকটবর্তী আপনার যে এক্সচেঞ্জ অফিস রয়েছে সেখানে জমা দিতে হবে। তো আশা করি বন্ধুরা ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।